হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please don't hesitate to give a like or share with your near and dear ones. আমার রান্না ভিডিও যদি কোনো সপ্তাহ ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি জানেন কি? এটা একটা ডিমের রেসিপি অবশ্যই, তবে এটাকে আমি বলছি ডিম আলুর দম রেসিপি, তাই না? একটু ভিন্ন লাগলো না? এক্স্যাক্টলি, নামটি শুধু যতটা ভিন্ন, খেতেও ঠিক ততটাই দুর্দান্ত এবং ভিন্ন স্বাদের। সো ফ্রেন্ডস, টুডেস উই আর প্রেজেন্টিং আ ভেরি ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটিং ইজ আ স্ম্যাশড পটেটো অ্যান্ড এগ কারি রেসিপি, যেটা কিনা আমরা বাংলায় বলি ডিম আলুর দম। তো আশা করি এই ডিম আলুর দম রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, যেটা কিনা হতে পারে আপনাদের সকালবেলা ব্রেকফাস্ট জলখাবারের রেসিপি বা হতে পারে দুপুরবেলার একটি দুর্দান্ত রেসিপি। তো আজকে এই রেসিপিটি কীভাবে তৈরি করলাম সেটাই আজকে দেখে নেব। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেন পর্বে চলে যাই, ইনগ্রিডিয়েন্টস দেখানো শুরু করি। তো এখানে নিয়ে নিচ্ছি আমি সেদ্ধ 4টা আলু, নিয়ে নিচ্ছি সেদ্ধ 4টি ডিম, নিয়ে নিচ্ছি 2 থেকে 3টি পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি টমেটো, আর নিয়ে নিচ্ছি সরিষা তেল। তো যতটুকু সরিষা তেল দেখিয়েছি অতটুকুই যে নিয়েছি তা না, তারপরেও আছে। তো এটা বেসিক হিসেবে আমি দেখাচ্ছি। এখন চলে যাব প্রস্তুত প্রণালীতে। তো আমি যেহেতু বলেছি এটা ডিম আলুর দম, তো অবশ্যই আলুটাকে আমি এভাবে করে আগে ম্যাশড করে নিচ্ছি, যেহেতু আগে থেকে সিদ্ধ করা আছে। তো এইভাবে করেই ম্যাশড করে নেবেন। তো এইভাবে করে সবগুলো আলু আমি এভাবে করে ম্যাশড করে দিব। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিব পরিমাণ মতো নুন, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, এবং হলুদের মাত্রাও আমি ঠিক 1 টেবিল স্পুন দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার মিশ্রণ গুঁড়া 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল স্পুন, আর দিয়ে দিব পরিমাণ মতো নুন। আর এই অবস্থায় এখন আমি সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব। তো আমি ভালো করে মিক্সড করার পর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব 1/2 কাপের মতো জল, বা আপনারা তার থেকেও বেশি দিতে পারেন। এটা আসলে মূলত হচ্ছে ঝোলের মাত্রা অনুসারে আপনারা এখানে জল ব্যবহার করতে পারেন। তো আমি 4টি ডিমের সমতুল্য হিসেবে আমি এখানে জল ব্যবহার করেছি। এখন আমি একেবারে এটা বসিয়ে দিয়েছি এবং হচ্ছিল লো ফ্লেমে আমি এটা কুক করব, ঢেকে দিয়েছি। এবং এভাবে ঢেকে আমি ঠিক 10 থেকে 15 মিনিটের মতো কুক করে নিব। আর এরকম করে যখন বলক আসা শুরু করবে তখন আমি ঢাকনাটি সরিয়ে দিব। এবার একটু সামান্য নাড়াচাড়া করে নিব। আর আমি বলে দিচ্ছি ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই থাকবে, কারণ হাই ফ্লেমে থাকলে এখানে নিচের অংশ পুড়ে যাবার সম্ভাবনা থাকে, স্পেশালি আলু পুড়ে যাবার পসিবিলিটি থাকে বা বসে যাওয়ার পসিবিলিটি থাকে। তো এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এমন পর্যায়ে আমি ফ্রাই প্যানটি অন্য একটি জায়গায় সরিয়ে আমি এখানে কড়াই বসিয়েছি, আর সেই সরিষা তেল থেকে কিছু সরিষা তেল আমি এখানে দিচ্ছি। তো ভালো করে গরম হয়ে এলে আমি এখানে ডিমটাকে এভাবে করে পোক করে নিব, বা কাঁটা চামচ দিয়ে খোঁচা খোঁচা দিয়ে নিব। দিয়ে এটাকে আমি একদম সরষে তেলে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো নুন, দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব এপিট ওপিট করে।
ভাজা হয়ে গেলে আমি একটি বলে ট্রান্সফার করে নিব। এমন অবস্থায় আমি সম্বাস বা ফোড়ন হিসেবে দিচ্ছি গোটা জিরে, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য ভাজা ভাজা করে নিব। আর এইভাবে কয়েক সেকেন্ডের মতো ভাজা ভাজা করে নিব, 10 থেকে 15 সেকেন্ডের মতন। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব সেই মশলার মিশ্রণটি বা সেই ঝোলটি যেটি আমি তৈরি করে নিয়েছি প্রথমেই। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এটা এখন মাঝারি হাই ফ্লেমে আমি এটাকে কুক করব। আর দিয়ে দেব সেই ভাজা ডিমটা। তো বন্ধুরা, আমি এখানে আবারও বলে দিচ্ছি যে আমি এখানে ঝোলটা আমি আমাদের মতো অনুসারে করে দিয়েছি। আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন। পরে আমি এখানে আরও বেশি জল অ্যাড করেছি ঝোলের রেশিও মনে করে বা হিসেবে। তো প্লিজ আপনাদের মতো আপনারা ব্যবহার করবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা, ধনিয়া এবং মৌরির গুঁড়া। আমি আগেও বলেছি আমি আলাদা করে একটা মশলা তৈরি করে রাখি সবসময়। আমি আমার কোনো রেসিপি হলে আমি মশলাটা ব্যবহার করে রাখি। এটা হলো রোস্টেড কিউমিন, কোরিয়ান্ডার অ্যান্ড ফিনাল সিডসটাকে আমি ভালো করে পাউডার করে একদম শেষ পর্যায়ে দিয়ে দিই। তো নাও ইটস কমপ্লিটলি থারোলি রেডি টু সার্ভ ইট। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা একদমই রেডি হয়ে গেছে। এখন একটা হচ্ছিলো গরম গরম রুটি বা হতে পারে সেটা ভাত বা হতে পারে সেটা পোলাওর সাথে খুবই দুর্দান্ত লাগবে। তো আমার তো রুটির সাথে খেতেও খুব ভালো লেগেছে, আর হচ্ছিলো খুদের চালের পোলাওর সাথেও খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাদেরকে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের শিরোধার্য। তো ফ্রেন্ড, আজকের রেসিপিটি এতটুকুই রইল। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। টেক কেয়ার, টাটা, বাবাই।